নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আটার হালুয়া। তা চলো আটা দিয়ে কীভাবে হালুয়া বানাই তোমাদেরকে দেখাই। এই হালুয়াটা কিন্তু ভীষণ ভালো খেতে লাগে, অবশ্যই তোমরা ট্রাই করবে। আর যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তা আমি আজকে বানাবো আটার হালুয়া। এটা যখন কোনো মানুষ উপোস করে বা কোনো পুজোর জন্যে করে, তখন ঠাকুরের ভোগে এটা দেওয়া হয়, আটার হালুয়াটা। তা আজকের আমি ওই হালুয়াটাই আজকের বানাবো। তো চলো, এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়া গরম হওয়ার জন্যে। দেখে চলো গ্যাসটা জ্বালিয়ে দেবো আমি। এখানে দেখো হালুয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি আমি, দুটো গুঁড়ো দুধের প্যাকেট 10 টাকা দামের। লাগছে আমার ঘি আর একটু এলাচের গুঁড়ো। তা চলো প্রথমেই আমি ঘিটা দিয়ে দেবো। এর ঘিয়ের পরিমাণটা আমার একটু বেশিই লাগবে। তো প্রথমেই আমি কাজু বাদামটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবো হালকা করে। তাই এইদিকে দেখো আমার কাজু বাদাম ভাজা হয়ে গেছে। কাজু বাদামটা আমি তুলে নেব। এরপরে দিয়ে দেবো কিশমিশগুলো, হালকা করে ভেজে নেব। চলো আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আমার বাদাম সব ভাজা হয়ে গেছে, আর এদিকে ঘিটাও গরম হয়ে রয়েছে। তা চলো দিয়ে দেবো আটা। এখানে আমি 100 গ্রাম আটা নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমি ঘিয়ের মধ্যে নাড়িয়ে নেব। এইদিকে দেখো আমার একদম ঘিয়ের সাথে মেশানো হয়ে গেছে। এখানে যে গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে লিকুইড দুধ নিয়ে নেবো, হালকা উষ্ণ গরম দুধ। এটাকে ভালো করে গুলে নেব। এই দুধটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। এইদিকে দেখো একদম আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আমি 100 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দেবো। ভালো করে আবার এটাকে নাড়িয়ে নেবো একদমই। আর দেখো কত সুন্দর লাগছে এইটাকে, একদম খুব সুন্দর, আর গন্ধটা অসাধারণ বেরিয়েছে সত্যি। অসাধারণ। এটা কিন্তু এতটা পাতলা থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এইদিকে যেই ফ্রুটগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, কাজু কিশমিশ আর আমন্ড বাদাম, ওইটাকে আমি দিয়ে দেবো এবারে। এইদিকে দেখো আমার একদম রেডি হয়ে গেছে একদমই। আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচটা আমি দিয়ে দেবো। এই যে গুঁড়ো করে রেখে দিয়েছি, আরও সুন্দর গন্ধ বেরিয়েছে সত্যি। তোমরা বিশ্বাস করবে না, এটা বাড়িতে তোমরা বানিয়ে যদি না খাও তোমরা অবশ্যই বুঝতে পারবে না এটা। আর যারা খেয়েছে তারা অবশ্যই জানবে যে আটার হালুয়াটা কী দারুণ খেতে হয়।
তা চলো আমার রেডি হয়ে গেছে, মানে ফাইনালি আমি ঢেলে নেবো এটা একটা পাত্রের মধ্যে নিয়ে। প্রথমে আমি ঠাকুরের জন্য দিয়ে দেবো ভোগের জন্যে, তারপরে কিন্তু আমরা টেস্ট করে দেখাবো তোমাদেরকে। আমার রেডি হয়ে গেছে আটার হালুয়া। তা চলো প্রথম টেস্ট তো করবো, প্রথমে ঠাকুরকে দেবো তারপরে টেস্ট করবো। তা চলো আগে ঠাকুরকে দিয়ে আসি। তা দেখো চলে এসছি আমি হালুয়া খাওয়ার জন্য, এইদিকে দেখো আমি নিয়ে চলে এসেছি। তা চলো দেখা যাক খেয়ে কেমন হচ্ছে। সত্যি কোনো কথা বলা যাবে না, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও এটা। যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি আগেও খেয়েছি, এখনও খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও, অনেক অনেক করে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে। এখন টাটা।